ওগো সরকার, মাতা সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহর নবী বলেন, ওমা আ'আদাত লাহা, ও সাহাবী, তুমি কিয়ামতের জন্য কি নেক আমল করেছো? আল্লাহ রাসূলের সাহাবী বলে, মা আ'আদাতু লাহা মিন কাসরাতি সালাতিন ওয়ালা সাদাকাতিন ওয়ালা সাওমিন। ওগো সরকার, আমি পরকালের জন্য তত বেশি নামাজ আদায় করি নাই, যাকাত সদকা দান খয়রাত তত বেশি করি নাই। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রূহে হুসনে মুস্তাফা হে, रूहे हुस्ने मुस्तफा है, एके बहरे बेकरार, उसके साहिल तक कोई शीरी बया पहुँचा नहीं। बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा, जोरे मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হিংসা সারো নিন্দা সারো, হিংসা সারো নিন্দা সারো, সারো মনের অহংকার। সময় মতো তওবা করো, সময় মতো তওবা করো, হওরে খাঁটি মুসলমান। লা ইলাহা, لا إله إلا الله، لا إله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। तारा भरा राते জ্যোৎস্নার আলোতে ভাবলাম লিখব তব গুণগান, ভাবলাম লিখব তব গুণগান। রাত্রি গভীর হয়ে ফুরিয়ে গেল তবু লিখা হলো না প্রভু তব নামে গান, লিখা হলো না প্রভু তব নামে গান। তুমি কত যে মহান, কত যে মহান তুমি, কত যে মহান, কত যে মহান। তারা ভরা রাতে জ্যোৎস্নার আলোতে ভাবলাম লিখব তব গুণগান,
ভাবলাম লিখব তব গুণগান। রাত্রি গভীর হয়ে ফুরিয়ে গেল তবু লিখা হলো না প্রভু তব নামে গান। লিখা হলো না প্রভু তব নামে গান। তুমি কত যে মহান, কত যে মহান তুমি, কত যে মহান। সাগরের জল যদি কালি হয়, বৃক্ষরাজিকে যদি কলম বানাও। সাগরের জল যদি কালি হয়, বৃক্ষরাজিকে যদি কলম বানাও। সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে। সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে। শেষ হবে না প্রভু তোমারি শান। কত যে মহান, কত যে মহান তুমি, কত যে মহান, কত যে মহান তুমি, কত যে মহান। যেদিকে তাকায় আমার ক্ষুদ্র দৃষ্টি, বিরাজ করছে সেটাই তোমারি সৃষ্টি। কি বা প্রশংসা লিখব তোমার, কি বা প্রশংসা লিখব তোমার। তুমি সবখানে বিরাজমান। কত যে মহান, কত যে মহান তুমি, কত যে মহান, কত যে মহান তুমি, কত যে মহান। তারা ভরা রাতে জ্যোৎস্নার আলোতে ভাবলাম লিখিব তব গুণগান। ভাবলাম লিখিব তব গুণগান। রাত্রি গভীর হয়ে ফুরিয়ে গেল তবু লিখা হলো না প্রভু তব নামে গান। লিখা হলো না প্রভু তব নামে গান। তুমি কত যে মহান, কত যে মহান তুমি, কত যে মহান। আলহামদুলিল্লাহ, বাগে মদিনা মুখ্যগঙ্গার হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে বসা মুসল্লিয়ানে কেরাম, সকলকে আমার পক্ষ থেকে আরেকবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে আরো লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে জালিসুর রহমান জান্নাতের বাগানে আসা ও বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তর থেকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানে কি সকলেই আসতে পারে? আল্লাহ তাআলা যাদেরকে মহব্বত করেন, যাদেরকে ভালোবাসেন, তারাই কেবল জান্নাতের বাগানে আসতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক? এটা আমার কোনো কথা না। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা নেককার বান্দাবান্দীদেরকে মহব্বত করেন, বলেন সুবহানাল্লাহ। আর এটা হচ্ছে নেক আমলের একটা পরিবেশ। সুতরাং এই জান্নাতের বাগানে যারাই আসবে, যারাই বসবে, আসমানের মালিক আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। কথা বলেন ঠিক কি? তো যাই হোক, ভূমিকা ব্যতি রেখে আমার যে মূল আলোচ্য বিষয় আমি
শুরু করতেছি। আমি আপনাদের সামনে সূরাতুল মাইদার একটা আয়াতের একটা অংশ পাঠ করেছি, রাসূলের অগণিত আহাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আয়াত এবং আহাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বড় আদর করে, মায়া করে, মহব্বতের সাথে ভালোবেসে আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা খুব আদরের সাথে, মহব্বতের সাথে আমাদেরকে ডাকতেছেন, হে ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ। ঈমানের সর্বপ্রথম দাবি হচ্ছে ইত্তাকুল্লাহ, যে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। তাহলে ঈমানের এক নাম্বার দাবি কি? আল্লাহ বলেন যে তোমরা আমি আল্লাহকে ভয় করো, যাবতীয় গুনাহের কাজ থেকে তোমরা বিরত থাকো। এটা হচ্ছে ঈমানের এক নাম্বার দাবি। এই বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব না। দুই নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, তোমরা আমি আল্লাহ তাআলা নৈকট্য লাভের জন্য ওসিলা তালাশ করো। আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা, বাহানা তালাশ করো। এই আয়াতের মধ্যে, এই অংশের মধ্যে ঈমানের আরেকটা দাবি হচ্ছে নেক আমল করা, যে নেক আমলের মাধ্যমে বান্দার সাথে আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক হবে। বলেন সুবহান। তাহলে এক নম্বর দাবি ছিল ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা, যাবতীয় গুনাহের কাজ থেকে বিরত থাকা। এজন্য আমাদের বুজুর্গ যারা ছিলেন তারা শুধুমাত্র গুনাহের কাজ থেকে বিরত থেকেছেন বিষয়টা এমন না, নেক আমলের মাধ্যমে তারা তাদের পুরা জিন্দেগিকে সাজাইছেন। বলেন সুবহান। কারণ যে ব্যক্তির নেক আমল যত বেশি, সে আল্লাহ তাআলার তত একেবারে কাছাকাছি। যার নেক আমল যত বেশি, সে আল্লাহ তাআলার নৈকট্য তত বেশি হাসিল করতে পারবে। আর যার নেক আমল যত কম, তার সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তত দূরত্ব। আল্লাহ তাআলার অগণিত বান্দা এমন ছিল যারা গুনাহের কাজ থেকে বিরত থাকার পাশাপাশি নিজের পুরা জিন্দেগিকে নেক আমলের মাধ্যমে সাজাইছেন। এজন্যই তো আমাদের বুজুর্গরা একদিনে, দুই দিনে পুরা কোরআনে কারিম খতম করতেন। বলেন সুবহান। শুধু তাই না, এমনও বুজুর্গ অতিবাহিত হয়ে গিয়েছে যারা প্রতি রাতে এক রাকাতে পুরা কোরআনে কারিম পাঠ করতেন। বলেন সুবহান। 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, নফল ইবাদত বন্দেগী আমার তত নাই, দান খয়রাত, নফল দান খয়রাত তত বেশি করি না, কিন্তু আল্লাহর নবী ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি। আল্লাহর নবী বলেন, সাহাবী, সত্যি যদি তুমি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করো, ফাইন্নাকা মা'a মান আহবাবতা, তুমি শোনো, তাহলে তুমি যাকে মহব্বত করো তার সাথেই তোমার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবী, সত্যি তুমি যাকে মহব্বত করো তার সাথেই তোমার হাসর নাসর হবে। হযরতে আনাস বলেন যে এই কথা শোনার পরে আমি এতটাই খুশি হয়েছি, ইসলাম গ্রহণ করার পরে এতটা খুশি আর জিন্দেগিতে হই নাই। বলেন সুবহান। হযরতে আনাস বলে, আমি আল্লাহকে মহব্বত করি, নবীকে মহব্বত করি, হযরত আবু বকর ওমরকে মহব্বত করি, ওয়া আরজু আন আকুনা মাআহুম, আমি আশা রাখি পরকালে আল্লাহর নবী আবু বকর ওমরের সাথে আমার হাসর নাসর হবে। বলেন সুবহানাল্লাহ। যদিও আমি তাদের মতো আমল করতে পারবো না, পারি না, এরপরেও আশা রাখি তাদের সাথে আমি জান্নাতে যাইতে পারবো। বলেন সুবহান। আলেমকে মহব্বত করা এটাও একটা নাজাতের উসিলা।
তাফসীরের কিতাবের মধ্যে এসেছে হাশরের ময়দানে আল্লাহ তাআলা এক ব্যক্তিকে উপস্থিত করবেন, তার আমলনামা ওজন করা হবে, বদ আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা ফয়সালা করবেন, জাহান্নামী যাও যাও, জাহান্নামে যাও। বান্দা বলবে, ওগো আল্লাহ, কোনোভাবে আমাকে মাফ করা যায় কিনা? বান্দা বারবার আল্লাহর কাছে আবেদন করবে, ওগো আল্লাহ, আমাকে মাফ করে দাও। অবশেষে আল্লাহ তাআলা বলবে, বান্দা, দুনিয়া থেকে তোমার ভিআইপি পারসন ব্যক্তিদের সাথে সম্পর্ক ছিল কিনা? দুনিয়াতে ভিআইপি পারসন ব্যক্তিদের সাথে তোমার সম্পর্ক ছিল? এই মানুষটা ছিল দুনিয়াতে গরিব, তখন সে বলবে, ওগো আল্লাহ, আমি তো গরিব ছিলাম, ভিআইপি পারসন ব্যক্তিদের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা, এটা তো আখিরাত, এটা তো পরকাল। এই পরকালে ভিআইপি পারসন ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে 4 প্রকারের ব্যক্তি। বলেন সুবহান। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইউতি'ল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা ডেকে বলবে, বান্দা, এটা পরকাল। এই পরকালে আমি আল্লাহ তাআলার কাছে ভিআইপি পারসন ব্যক্তি 1 নাম্বার হচ্ছে নবীগণ। যারা নবী তারা ভিআইপি পারসন। 2 নাম্বার সিদ্দীকিন, যারা সিদ্দীকিন আবু বকর ওমর, তারা হচ্ছে আমি আল্লাহ তাআলার কাছে ভিআইপি পারসন। 3 নাম্বার ওয়াস-শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে। 4 নাম্বার ওয়াস-সালিহিন, নেককার আলেম, খাঁটি আলেম যারা, তারা আমি আল্লাহ তাআলার কাছে আজকে ভিআইপি পারসন ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। তাহলে হাশরের ময়দানে আল্লাহ তাআলার কাছে 4 প্রকারের ব্যক্তি ভিআইপি পারসন। 1 নাম্বার কে? যারা নবী। বান্দা বলবে, এই যে যারা আমরা, আমাদেরকে প্রশ্ন করলে আমরা কি বলতাম? আল্লাহ, নবীকে পাই নাই, নবীর সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। কথা বলেন ঠিক কি ঠিক? 2 নাম্বার আবু বকর, হযরত ওমর, উসমান, আলী, তাদেরকে আমরা পাই নাই, তাদের সাথেও আমার কোনো সম্পর্ক ছিল না। 3 নাম্বার শহীদ, আল্লাহ রাস্তায় যুদ্ধ করে যারা শাহাদাত বরণ করেছে, তাদের সাথেও আমার কোনো সম্পর্ক ছিল না। তবে ওগো আল্লাহ, 4 নাম্বার ভিআইপি পারসন আলেম, একজন হক্কানি আলেম, দুনিয়াতে আল্লাহ তার সাথে আমার গভীর সম্পর্ক ছিল। বলেন সুবহান। আল্লাহ তাআলা বলবে, বান্দা, তুমি কি সত্য বলতেছো? সত্যি কি দুনিয়াতে তোমার আলেমের সাথে সম্পর্ক ছিল কিনা? বান্দা বলবে, হ্যাঁ, দুনিয়াতে আমার আলেমের সাথে সম্পর্ক ছিল। আল্লাহ তাআলা ডেকে বলবে, বান্দা, তোমাকে আমি আবারও বলতেছি, তুমি সত্য বলতেছো কিনা? আমি কিন্তু ওই আলেমকে ডাকবো, জিজ্ঞাসা করব। বান্দা বলবে, আল্লাহ, আমি সত্য বলতেছি, সত্যি সত্যি ওই আলেমের সাথে আমার সম্পর্ক ছিল। আসমানের মালিক আল্লাহ তাআলা ওই আলেমকে ডাকবেন। ডাকার পরে আলেমকে জিজ্ঞাসা করবে, ও আলেম, সত্যি কি এই ব্যক্তির সাথে তোমার সম্পর্ক ছিল? এই মানুষটা সত্যি কি তোমাকে মহব্বত করতো কিনা বলো। তখন আলেম বলবে, হ্যাঁ আল্লাহ, মানুষটা ভ্যান চালাইতো, রিক্সা চালাইতো, ব্যবসা বাণিজ্য করতো, ক্ষেত খামারে কাজ করতো, মাছ বিক্রি করতো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই মানুষটা আমি আলেমকে খুব মহব্বত করতো, চা খাওয়াইতো, পান খাওয়াইতো, চা পান খাওয়াইতো। এটা এজন্য বললাম না আমরা খেতে চাই, এটা একটা মহব্বতের দলিল। অনেক বলে আমাদেরকে, তারপরেও তো আমরা খাই না। কিন্তু সে যে বলতেছে, খোদার কসম, দুনিয়াতে যতই মানুষ অবহেলা করুক,
যতই মানুষ যেভাবেই যতই কথা বলুক, মনে রাখবেন হাসরের ময়দানে বহু মানুষ পাহাড় সম পরিমাণ নেক আমল নিয়ে উঠবে, তারা জাহান্নামে যাবে। কিন্তু নেক আমল নামা শূন্য, কিন্তু আলেমের মহব্বত, খাঁটি মহব্বত দিলে থাকার কারণে আল্লাহ তাআলার বহু বান্দারা সেই দিন জান্নাতে চলে যাবে। বলেন সুবহান। সেই দিন বুঝতে পারবেন এই পোশাকের কোনো দাম নেই, ব্যক্তির কোনো দাম নেই, কিন্তু এই পোশাকটা তো আমাদের না, আল্লাহর কালাম, এটা তো আমাদের না, আল্লাহর কালাম। সুতরাং আল্লাহর কালাম যার হৃদয়ে, রাসূলের হাদিস যার হৃদয়ে, তার দাম না থাকতে পারে, কিন্তু আল্লাহর কালামের দাম, রাসূলের হাদিসের দাম আছে কিনা? কথা বলেন। যারা মহব্বত করতেছে দিল থেকে, খোদার কসম খেয়ে বলতেছি, খোদার কসম, একবার না শতবার বলেও যদি বলি, সেই দিন তারা সফল কাম হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলেমকে ডেকে বলবে, ওহে আলেম, সত্যি কি এই মানুষটা তোমাকে মহব্বত করতো? আলেম সেই দিন বলবে, হ্যাঁ ওগো আল্লাহ, এই মানুষটা সত্যি সত্যি আমাকে মহব্বত করতো, ভালোবাসতো। আসমানের মালিক আল্লাহ তাআলা পরকালে বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতে পাঠানোর জন্য বাহানা তালাশ করবে, উসিলা তালাশ করবে। আসমানের মালিক আল্লাহ তাআলা আলেমকে বলবে, আলেম এই যে নাও এই বান্দার আমলনামার অপর পৃষ্ঠায় তুমি লিখে দাও, আমি আলেমকে এই বান্দা মহব্বত করতো, ভালোবাসতো। আলেম এই কথা লেখার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে হাসরের ময়দানে এলান করে দিবে, আল্লাহ তাআলা এই বান্দাকে আলেমের সাথে মহব্বত রাখার কারণে মাফ করে দিয়েছে। সুবহান। শুধু আলেমের মহব্বতের কারণে সে জান্নাতে চলে যাবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলা বলেন ওসিলা তালাশ করো, বাহানা তালাশ করো। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বাহানা তালাশ করে 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 বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। এই যে একটা মাদ্রাসা, এই মাদ্রাসায় যারা পড়ে তালিবুল ইলম, কেউ যদি বাহ্যিক নজরে এই মাদ্রাসার দিকে তাকায়, মনে হবে এটা একটা ঘর, সাধারণ ঘরের মতো একটা ঘর। কথা বলেন। আবার কেউ যদি তালিবুল ইলম মাদ্রাসার ছাত্রর দিকে এই নজরে তাকায়, তাহলে সে দেখতে পারবে এরা মিসকিন, এরা অসহায়, এরা যাকাতের টাকার মাধ্যমে চলে, মানুষের অনুদানে চলে, অন্যের বাড়িতে খায়, এরপরে পড়ালেখা করে। কেউ যদি বাহ্যিক নজরে ছাত্রের দিকে তাকায়, খোদার কসম তার মনে হবে এই ছাত্রগুলো সবচেয়ে বড় অসহায়। কিন্তু কেউ যদি চোখের বাহ্যিক নজরের সাথে সাথে কোরআন এবং হাদিসের আলো দ্বারা এই ছাত্রের দিকে তাকায়, তাহলে এই ছাত্র এবং আলেম কি মনে করবে এই পৃথিবীর মধ্যে এরাই সবচেয়ে দামি। কথা বলেন ঠিক কি ঠিক? বাহ্যিক নজরে এই আমাদের চোখ, শুধু এই চোখের মাধ্যমে তাকাইলে মনে হবে আরে এগুলা তো ঘর বাড়ি ছাড়া আর কিছু না। আর ছাত্রর দিকে তাকাইলে মনে হবে এরা তো আমাদের বাড়িতে খায়, আমরা দাওয়াত করে আমাদের বাড়িতে নিয়ে এসে আমাদের বাড়িতেই খায়, এরা মিসকিন অসহায়, অনেকেই মনে করে। কিন্তু এই চোখের আলোর সাথে যদি কোরআন এবং হাদিসের আলো সহকারে এই ছাত্রর দিকে, আলেমের দিকে যদি আমরা তাকাই, তাহলে মনে হবে এরা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ। কথা বলেন ঠিক কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজন্যই সরওয়ারে দু আলম বলে এরা সাধারণ কোন মানুষ না, এরা তো নবীর ওয়ারিস। নবীকে সম্মান করা যেমন ওয়াজিব, ঈমান মোকাম্মলের শর্ত, তেমনি ভাবে আলেমের সম্মান এটাও ঈমানকে পরিপূর্ণ করার জন্য অন্যতম একটা শর্ত। কেউ যদি কোরআন এবং হাদিসের নূর দ্বারা এই ছাত্রদের দিকে তাকায়, সে পাগল হয়ে যাবে। যেমন কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি
যার কাছে ইলমের নূর ছিল, আমলের নূর ছিল, মারিফাতুন নূর ছিল, এমন এক ব্যক্তির নাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। যার কাছে আমলের নূর ছিল, ইলমের নূর ছিল, মারিফাতুন নূর ছিল। কেমন? আমলের নূর এমন ছিল যে 40 বছরে এক ওয়াক্ত নামাজ তাকবীর উলা ছাড়া পড়েন নাই, অর্থাৎ পুরা জিন্দেগি ভর তাকবীর উলা সহকারে নামাজ আদায় করতেন। সুবহান। আমলের পাওয়ার কত ছিল, কথাগুলো বুঝেন। আমলের পাওয়ার এত ছিল, 40 বছর লাগাতার তাকবীরে উলা সহকারে নামাজ আদায় করতেন। ইলমের পাওয়ার কেমন ছিল? দারুল উলুম দেওবন্দের প্রথম শাইখুল হাদিস, ইলমের পাওয়ার ছিল সর্বোচ্চ। মারিফতের পাওয়ার কেমন ছিল? এক বাড়িতে দাওয়াত খেতে গিয়েছে, খানা মুখে দিয়েছে, হারাম খাবার ছিল, সাথে সাথে জিহ্বা বলে দিয়েছে আল্লাহ তাআলার বহু নেককার বান্দা এমন আছিল যারা এক রাতে পুরা কোরআনে কারীম পাঠ করতেন, এক রাকাতে পুরা কোরআনে কারীম তারা তেলাওয়াত করতেন। তাদের সাথে আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল। শত ব্যস্ততার মধ্যে থাকা সত্ত্বেও তারা প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ আদায় করতেন। যেমন ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার পাশাপাশি প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি যিনি 40 বছর লাগাতার আযানের আগে মসজিদে উপস্থিত হইতেন আর আল্লাহকে ডেকে বলতেন, ওগো আল্লাহ, আমি সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর যাবত তোমার ডাক দেওয়ার আগেই কিন্তু মসজিদে আসি। ওগো আল্লাহ, হাসরের ময়দানে তুমি আমাকে শাস্তি দিও না। তারা এত নেক আমল করতেন, নেক আমলের মাধ্যমে তারা আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক, ভালোবাসা স্থাপন করতেন। আমরা যে মাযহাবের অনুসারী, সেই মাযহাবের ইমামের নাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি লাগাতার 40 বছর এশারের ওযু দ্বারা ফজরের নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার। এখানেই শেষ না। ইমামে আযম রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করতেন। গোটা জিন্দেগি ভর তিনি এভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজে আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করতেন। একটা মুহূর্তের জন্য তারা আল্লাহর ইবাদত থেকে গাফিল থাকতেন না। তারা এত ইবাদত বন্দেগী করেছে, আমরা তো তাদের মতো ইবাদত বন্দেগী করতে পারবো না। কথা বলেন ঠিক কি? তাদের মতো আমরা পারবো না। এজন্য আল্লাহ তাআলার বড় একটা দয়া, বড় একটা অনুগ্রহ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা তাদের মতো ইবাদত করতে পারবে না, তবে তাদের কিছু মত, তাদের কিছু কথা, তাদের কিছু পন্থা তোমরা অনুসরণ করো। এমন কিছু পন্থা তোমরা অবলম্বন করো, এমন কিছু নেক আমল তোমরা করো যা হবে ওসিলা। ওই ওসিলার মাধ্যমে তোমরাও তাদের সাথে আল্লাহ তাআলার জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের জন্য বড় একটা সুযোগ, ওসিলা তালাশ করো। সাহাবারা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের ব্যাপারে ঘোষণা, রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আন, আল্লাহ তাআলা সাহাবাদের উপরে সন্তুষ্ট হয়েছেন, সাহাবারাও আল্লাহর উপরে রাজি, তারা জান্নাতি।
আল্লাহর পক্ষ থেকে এত বড় সুসংবাদ থাকা সত্ত্বেও সাহাবারা তারা উসিলা তালাশ করতেন, বাহানা তালাশ করতেন, নিজের নেক আমলের উপরে এত ভরসা করতেন না। পরকালে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে যাওয়ার জন্য তারা উসিলা তালাশ করতেন। আল্লাহ রাসূলের সাহাবারা উসিলা তালাশ করতেন, নেক আমল করতেন, পাশাপাশি তারা উসিলা তালাশ করতেন যে উসিলার মাধ্যমে তারা আল্লাহ তাআলার জান্নাতে যাইতে পারে। রাসূলের প্রত্যেকটা সাহাবারা আল্লাহর নবীকে মহব্বত করতেন, নবীর মহব্বতকে তারা উসিলা বানাইছেন জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ রাসূলের ছোট ছোট সাহাবারা পর্যন্ত নবীজিকে সর্বোচ্চ মহব্বত করতেন, নবীজির সাথে তারা দুনিয়াতে থাকতেন, পরকালেও যেন জান্নাতে নবীর সাথে থাকতে পারেন, এজন্য তারা উসিলা তালাশ করতেন। আল্লাহ রাসূলের এক সাহাবী রবি ইবনে কাব, হাদিসের মধ্যে এসেছে দরিদ্র সাহাবী ছিলেন। ইলম অর্জন করার পরে যতটুকু সময় পাইতেন ততটুকু সময় রাসূলের দরবারে থাকতেন, রাসূলের খেদমত করতেন। হত দরিদ্র সাহাবী ছিলেন, কিন্তু সদা সর্বদা রাসূলের খেদমতের জন্য নিজেকে নিয়োজিত রাখতেন। মুসনাদে আহমদের মধ্যে এসেছে রবি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে বসে থাকতেন। নবীজি কখন বের হবেন, নবীজি কখন বের হবেন তখনই নবীজির তিনি খেদমত করবেন। নবীজির খেদমতের জন্য তিনি নবীজির ঘরের সামনেই বসে থাকতেন। নবীজির ওযুর পানির ব্যবস্থা তিনি করে দিতেন। রবি ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের খেদমত করতেন। আল্লাহ রাসূল তিনি তার উপরে সন্তুষ্ট ছিলেন। আল্লাহর রাসূল একদিন বললেন, হে রবি, তুমি তো দরিদ্র সাহাবী, তুমি বড় কষ্টে দুনিয়াতে জীবন যাপন করতেছো, আমার কাছে বলো তুমি কি চাও, আমি তোমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তোমাকে সচ্ছলতা দান করেন। আল্লাহু আকবার, তুমি আমার কাছে চাও। সাহাবী তো সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী বলো, সরকার আসআলুকা মুরাফাকাতা ফিল জান্নাত, ওগো সরকার আমি আপনার কাছে দুনিয়ার কোনো কিছু চাই না, আল্লাহ তাআলা দুনিয়াতে আপনার সাথী বানায়া আমাকে ধন্য করেছে। ওগো আল্লাহর নবী আপনি দোয়া করুন, আল্লাহ তাআলা যেমন করে আমাকে দুনিয়াতে আপনার সাহাবী বানিয়ে ধন্য করেছে, হাসরের ময়দানে যেন আল্লাহ তাআলা আমাকে আপনার সাথে জান্নাত দেয়, এটাই আমার চাওয়া। সুবহানাল্লাহ, নবী আমি এটা চাই, দুনিয়াতে যেমন ভাবে আমি আপনার সাথে, আমি আপনার সাহাবী, পরকালেও যেন আমি আপনার সাথে জান্নাতে থাকতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, সাহাবী তুমি তো জান্নাতে আমার সাথে থাকতে পারবা, আলা গায়রে যালিক, এছাড়া অন্য কিছু চাও। আল্লাহ রাসূলের সাহাবী বলো, সরকার আপনি যদি বারবার আমাকে বলেন, আমি আপনার সাথে এটাই চাইব, দুনিয়াতে যেমন করে আল্লাহ তাআলা আমাকে সৌভাগ্যবান বানাইছেন আপনার সাহাবী করে, পরকালেও যেন আল্লাহ তাআলা আমাকে আপনার সাথে জান্নাতে রাখেন, এটাই আমার চাওয়া, এটাই আমার পাওয়া, এছাড়া আমি আপনার কাছে আর কিছু চাই না। আল্লাহু আকবার, এছাড়া আর কিছু চাই না। তো সাহাবারা এত আমল করতেন, এরপরেও তারা উসিলা তালাশ করতেন। আল্লাহ রাসূলের সাহাবী আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবু মাহজুরা সাহাবী, আল্লাহর নবী তার মাথার সামনের চুলে ধরে আযান শিক্ষা দিয়েছিলেন। আবু মাহজুরা তার মাথার যে চুলের মধ্যে নবীজি স্পর্শ করেছিলেন, আবু মাহজুরা সেই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত ওই চুলগুলো কাটেন নাই। সাহাবারা জিজ্ঞাসা করছে, আবু মাহজুরা এত লম্বা হয়ে গিয়েছে, চুলগুলো তুমি কাটো। আল্লাহ রাসূলের সাহাবী আবু মাহজুরা বলে, ওহে দুনিয়াবাসী তোমরা শোনো, আমি চুলগুলো কি জন্য কাটতেছি না তোমরা কি জানোনি? আল্লাহর নবী যে চুলগুলোর মধ্যে স্পর্শ করেছে, হাসরের ময়দানের আগে আমি যখন কবরে যাব, কবরে যাওয়ার পরে ফেরেশতা যখন আসবে, আযাবের ফেরেশতা যখন আসবে, তখন আমি বলবো, ফেরেশতা দেখো দেখো, আমি তো ওই চুল নিয়ে কবরের জগতে এসেছি, যে চুলের মধ্যে আমার আখির পয়গম্বর নবীজির স্পর্শ আছে। ফেরেশতা সাবধান, যে নবীজির হাতের ছোঁয়া সহকারে আমি কবরে এসেছি, সাবধান সাবধান, তোমরা আমার ধারের কাছে এসো না। আল্লাহু আকবার। সাহাবারা কবরের শাস্তি থেকে বাঁচার জন্য উসিলা তালাশ করতেন, বাহানা তালাশ করতেন। আমরা তো আর সেই নবীকে পাবো না, যে নবীকে সামনে পাইছি, নবীকে মহব্বত করে ভালোবেসে নবীজির খেদমত করে পরকালে জান্নাতের অধিকারী হব, এমন তো আমরা পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী বলেন, আমি নবী থাকব না, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার ওয়ারিস তথা আলেমগণ দুনিয়াতে বাকি থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবীকে যেমন করে সম্মান করা ওয়াজিব, নবীর কাম যারা করবে তাদেরকে তেমন সম্মান করাটা ওয়াজিব। আল্লাহু আকবার। নবী থাকবে না, কিন্তু নবীর কাজ যারা করবে, নবীর মতো তাদেরকে সম্মান করা এটা ওয়াজিব। আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি সবচেয়ে বড় মুফাসসির, তিনি বলেন, নবীর মতো সম্মান করা আলেমদেরকে ওয়াজিব। নবীকে সম্মান করা যেমন ভাবে ওয়াজিব, আলেমদেরকেও সম্মান করা ওয়াজিব। আর কেউ যদি চায় পরকালে নবীর সাথে জান্নাতে থাকবে, আলেমের সাথে কেউ জান্নাতে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সে যেন নবীর খাঁটি ওয়ারিস যারা তাদেরকে মহব্বত করেন। বলেন সুবহান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আলেমের শান কেমন? ফদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। আল্লাহ নবী বলেন, তোমাদের মাঝে আমার যেমন মর্যাদা, সাধারণ ব্যক্তিদের মধ্যে আলেমের মর্যাদা তেমন। আল্লাহু আকবার। সাহাবাদের মাঝে নবীর যে মর্যাদা, সাধারণ মানুষের মধ্যে একজন আলেমের মর্যাদা তেমন। বলেন সুবহান। আলেমকে মহব্বত করা এটাও না আছে। হারাম খাবার তাড়াতাড়ি ফেলে দাও। জিহ্বা তাকে বলে দিয়েছে, জিহ্বা তার সাথে কথা বলেছে, আল্লাহর মারিফত কি পরিমাণ তাদের হাসিল ছিল। আল্লাহু আকবার। হারাম খাবার মুখে দেওয়ার সাথে সাথে জিহ্বায় বলে দিয়েছে, কাসেম হারাম খাবার তাড়াতাড়ি ফেলো। তাহলে আল্লাহর সাথে তাদের সম্পর্ক কেমন ছিল? উনি বলেন, হারাম খাবার মুখে দিয়েছি, সাথে সাথে ফেলে দিয়েছি, কিন্তু থুতুর সাথে সামান্য একটু হারাম আমার পেটে যাওয়ার কারণে মাঝে মধ্যে আমার ইবাদতে মনোযোগ আসতো না। আল্লাহু আকবার। ইবাদতে স্বাদ পাইতাম না, মজা পাইতাম না।
সামান্য একটু হারাম তাদের পেটে যাওয়ার কারণে ইবাদতের মজা পাইতো না, আর পুরা পেটটাই হারাম দ্বারায় ভক্ষিত হচ্ছে, ইবাদতের মজা কেমনে পাবো আমরা? কথা বলেন ঠিক কি? ও দুনিয়ার মানুষ, সামান্য হারাম পেটে যাওয়ার কারণে ইবাদতের মজা পায় না, স্বাদ পায় না। আর আমরা কি পরিমাণ হারাম খাবার খাই, তাহলে ইবাদতের স্বাদ মজা কেমনে পাবো? বলতেছিলাম কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, যার মারিফত ছিল সর্বোচ্চ, মারিফতের নূর ছিল সর্বোচ্চ, আমলের নূর ছিল সর্বোচ্চ, ইলমের নূর ছিল সর্বোচ্চ। এই মানুষটা খোলা ময়দানে হাদিস পড়াইতেছিলেন। বাবা বুঝেন, পর্দার আড়ালের মা বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনেন। এই মাদ্রাসা কি, আলেম কি, ছাত্র কি, শুনেন। এত বড় একজন ব্যক্তি খোলা আকাশের নিচে হাদিস পড়াইতেছেন, এমন সময় বৃষ্টি এসেছে, ছাত্ররা যার যার কিতাব মাথায় নিয়ে ঘরে প্রবেশ করেছে। কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি তার মাথার পাগড়ি খুলে মাটিতে রেখে ওই তালিবুল ইলমের জুতাগুলো ওই পাগড়ির উপরে রেখে গাঁটটি বেঁধে জুতার গাঁটটি মাথায় নিয়েছে। যে মাথাটা বড় দামি একটা মাথা, যে মাথার মধ্যে কোরআন এবং হাদিসে ভরপুর, এই মাথার মধ্যে জুতার গাঁটটি নিয়ে সে ঘরে প্রবেশ করেছে। আল্লাহু আকবার! এত বড় একজন মানুষ, কিন্তু একজন মাদ্রাসার ছাত্র তার জুতাগুলো তার পাগড়ির মধ্যে প্যাকেট করে সে পুটলা মাথায় নিয়ে ঘরে প্রবেশ করেছে। আল্লাহু আকবার! অন্যান্য উস্তাদরা বলে, হযরত আপনি এত বড় একজন ব্যক্তি, এরপরেও আপনি সাধারণ ছাত্র, তাদের জুতা মাথায় নিয়ে আপনি এসেছেন। এই কথা শোনার পরে কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলে, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, এই জুতাগুলো সাধারণ কোনো জুতা না। পৃথিবীর মানুষের জুতার নিচে থাকে মাটি, বালি থাকে, কিন্তু এই তালিবুল ইলম, যারা ইলমে দ্বীন অর্জন করার জন্য আমাদের সাথে আগমন করেছে, যারা আলেম, সব সময় যারা ইলমে দ্বীন অন্বেষণ করে, তাদের জুতার নিচে মাটি থাকে না, বালু থাকে না। হাদিসের নূর দ্বারায় দেখো, তাদের জুতার নিচে আল্লাহ তাআলা সম্মানিত ফেরেশতাদের নূরের পাখা থাকে। আল্লাহু আকবার! তাদের জুতার নিচে ফেরেশতাদের নূরের পাখা থাকে। পাখা সাধারণ ব্যক্তি তারা না, তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি যে সম্মানিত ফেরেশতা, তাদের নূরের পাখা তাদের জুতার নিচে, তাদের পায়ের নিচে বিছানো হবে। সুতরাং হাসরের ময়দানে আমি যদি তালিবুল ইলমের জুতা বহনকারী রূপে আল্লাহ তাআলার আদালতে দাঁড়াইতে পারি, আমি আল্লাহকে বলবো, গো আল্লাহ, আমার তো কোনো নেক আমল নেই, তবে তালিবুল ইলমের জুতা বহন করেছি, এই উসিলায় আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার! এটা আমার পরকালে নাজাতের উসিলা হতে পারে। এজন্য আমি তাদের জুতাগুলো আমার মাথায় বহন করে তোমাদের সামনে এসেছি। তাহলে তালিবুল ইলম তারাও হচ্ছে আমাদের নাজাতের উসিলা। কথা বলেন ঠিক কি? আরেকটা নাজাতের উসিলা, সময় আমার কম, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই যেহেতু এটা মাদ্রাসা, সুতরাং আমার আলোচনা মাদ্রাসা কেন্দ্রিক। নেককার সন্তান এটাও নাজাতের উসিলা। বাবার মনোযোগ সহকারে শোনেন, পরকালের নাজাত এটাই বড় সফলতা। কথা বলেন ঠিক কি? তাহলে নাজাতের অন্যতম আরেকটা জরিয়া মাধ্যম হচ্ছে নেককার সন্তান। যার একজন নেককার সন্তান আছে, সে পরকালে নেককার সন্তানের উসিলায় আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে। বলেন সুবহান। এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা কিছু ব্যক্তিকে জান্নাতের বড় একটা মর্যাদা দান করবে। তারা বলবে, ওগো আল্লাহ, দুনিয়াতে তো এত নেক আমল করি নাই, আমাদের এত মর্যাদা কেমনে হইছে? আল্লাহর নবী বলেন,
আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে, শোনো শোনো বান্দারা, তোমার নেক আমলের কারণে তোমার এত মর্যাদা না। দুনিয়াতে বহু কষ্ট করে তুমি একজন সন্তান মাদ্রাসাতে ভর্তি করাইছিলা, হাফেজে কোরআন বানাইছিলা, আলেম বানাইছিলা, তোমার সন্তানকে আল্লাহ তাআলার কালাম শিক্ষা দিয়েছিলা, সকাল বিকাল আল্লাহর কালাম তেলাওয়াত করতো। তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তান তোমার জন্য কবরের পাশে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে তোমার জন্য আমার কাছে দোয়া করত। তোমার সন্তান রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ আদায় করে তোমার জন্য আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতো। ও হে দুনিয়ার মানুষ, তোমার নেক আমলের কারণে না, তোমার সন্তানের নেক আমল কারণে আজকে তোমার এমন মর্যাদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই দিন ওই নেককার সন্তানের পিতা মাতাকে এমন মর্যাদা দিবেন যে মর্যাদা দেখে অন্যান্য হাসরবাসী সেই দিন আফসোস করবে। আল্লাহু আকবার। সেই দিন তারা আফসোস করবে, নেককার সন্তান এটাও নাজাতের উসিলা। কথা বলেন ঠিক কি? তাহলে পরকালে নাজাতের উসিলা হিসাবে অন্যতম হচ্ছে নেককার সন্তান। কথা বলেন ঠিক কি? এই নেককার সন্তানের উসিলায় পিতামাতা পরকালে মুক্তি পেয়ে যাবে। এখন আপনার সন্তানকে কেমনে আপনি নেককার বানাবেন? সবাই তো চায় আমার সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো, মুফতি মুহাদ্দিস বানাবো। অনেকেই ইচ্ছা করে, কিন্তু হয় ইচ্ছা পুরা হয় না। কেন? কারণ কি? কারণ হচ্ছে পিতামাতা নেককার না হওয়ার কারণে ওই সন্তানগুলো হাফেজে কোরআন হতে পারে না, আলেম হতে পারে না। এর অন্যতম কারণ হচ্ছে পিতামাতার ভিতরে দ্বীন না থাকার কারণ। কথা বলেন ঠিক কি? আর যদি পিতামাতার মধ্যে দ্বীন থাকে তাহলে আশা করা যায় আলহামদুলিল্লাহ তার সন্তান নেককার হবে, হাফেজে কোরআন হবে, আলেম হবে। এরকম ইতিহাস আমরা বহু পড়েছি। যেমন খাজা কুতুবউদ্দিন কারকি রহমতুল্লাহি আলাইহি বড় একজন বুজুর্গ ছিলেন। তার মা এই খাজা কুতুবউদ্দিন কারকি রহমতুল্লাহি আলাইহিকে তার বয়স যখন 7 বছর মাদ্রাসাতে ভর্তি করাইছে, উস্তাদের কাছে গিয়ে বলতেছে, উস্তাদ আমার সন্তানকে আপনি পড়ান, আল্লাহর কালাম শিক্ষা দেন। তো উস্তাদ প্রাথমিক সবক আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলার পরে আলিফ বা তা সা বলতেছে, আর বলতেছে বলো তুমি আলিফ বা তা সা। তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কারকি রহমতুল্লাহি আলাইহি আলিফ বা তা সা পড়ার পরে সূরাতুল ফাতিহা শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা শেষ হওয়ার পরে সূরাতুল বাকারার আলিফ লাম মিম পড়তে শুরু করলেন। পড়তেছে আলিফ লাম মিম সূরাতুল বাকারা শেষ করার পরে এভাবে সূরাতুন নিসা এভাবে পড়তে 15 পারা মুখস্থ শোনাইয়ে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। ওস্তাদ তো অবাক হয়ে গিয়েছে, যে সন্তানকে আমার কাছে পাঠাইলো আলিফ বা তা সা শিক্ষা দিবে, অথচ এই সন্তানকে আলিফ বা তা সা শিক্ষা দিতেছি, সে নাকি সূরাতুল ফাতিহা থেকে কোরআনে কারীমের 15 পারা পর্যন্ত আমাকে মুখস্থ শোনায় ফেলছে। বলেন সুবহানাল্লাহ। তো ওস্তাদ বলতেছে এই সন্তানকে, তোমার আম্মাকে আমার সাথে ঠাট্টা করেছে নাকি? তো যাই হোক, ওস্তাদ সন্তানকে নিয়ে বাড়িতে চলে গিয়েছে। পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করেছে, মা আপনি কি আমার সাথে উপহাস করেছেন? আপনার সন্তান এই পর্যন্ত মুখস্থ করে ফেলেছে, আর আপনি তাকে আমার কাছে পাঠাইছেন আলিফ বা তা সা শিক্ষা দেওয়ার জন্য? মা এই কথা শোনার পরে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে বলে, আলহামদুলিল্লাহ, এতদিন পর্যন্ত আমি জানি নাই যে আমার সন্তান 15 পারার হাফেজ, আজকেই কেবল আপনার মুখ থেকে আমি জানতে পারলাম। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কারকি রহমতুল্লাহি আলাইহি তার মা আর একটা সূক্ষ্ম কথা বললেন। পৃথিবীর সমস্ত মানুষ এই কথা শুনে অবাক হয়ে যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমি মা অবাক হব না। আমার মনে পড়ে আমার সন্তানকে যখন আমি দুধ পান করাইছি,
তখন আমি আস্তে আস্তে আল্লাহ তাআলার কালাম 15 পারা পর্যন্ত তেলাওয়াত করেছিলাম। আমার মন বলে আমি আস্তে আস্তে কোরআনে কারীম তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলাই তেলাওয়াত গুলো আমার সন্তানের হৃদয়ের মধ্যে চেপে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার মন বলে আমি যে ওই যে সন্তানকে দুধ পান করাইতাম, কোরআনে কারীমের একটা আসর আল্লাহ তাআলা আমার সন্তানের হৃদয়ের মধ্যে বসাইছেন। আমার সন্তান আমার পেটের মধ্যেই 15 পারার হাফেজ হয়ে দুনিয়াতে আগমন করেছেন। আমার মন বলে আমার ওই একটা আমলের কারণেই আমার সন্তানের এই হাল। তাহলে মা যদি ভালো হয়, পিতামাতা যদি ভালো হয়, সন্তান ভালো না হয়ে উপায় নাই। কথা বলেন ঠিক কি? এই যে সন্তান খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কারকি রহমতুল্লাহি আলাইহি, যার মা এত বড় আবেদ ছিল, এই সন্তানটা বড় হওয়ার পরে এত বড় বুজুর্গ হয়েছিলেন যে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কারকি রহমতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করার আগে তার সন্তানদেরকে ওসিয়ত করে যান, সন্তানরা শোনো, আমি মারা যাওয়ার পরে আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যার মধ্যে 4টা শর্ত পাওয়া যাবে, সেই কেবল আমার জানাজা পড়াবে। 1 নাম্বার শর্ত হচ্ছে যার জিন্দেগিতে তাকবীরে উলা ছোটে নাই তথা জিন্দেগি ভর তাকবীরে উলার সাথে নামাজ আদায় করেছে। 2 নাম্বার শর্ত যার জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। 3 নাম্বার পরনারীর দিকে খাহেসাতের সাথে তাকায় নাই। 4 নাম্বার জিন্দেগিতে আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত ছুটে নাই। এমন 4 গুণে গুণান্বিত ব্যক্তি যে হবে সেই আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কারকির জানাজার নামাজের ইমাম হবে। সুবহানাল্লাহ। এই 4টা শর্ত মা ছিল বড় আবেদা, যার কারণে সন্তানটা কত বড় আবেদ হয়েছে দেখেন। মারা যাওয়ার পূর্বে ওসিয়ত করতেছে ওই ব্যক্তি আমার জানাজার নামাজের ইমাম হতে পারবে যার জিন্দেগিতে তাকবীরে উলা ছুটে নাই। তাকবীরে উলা মানে কি? ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলেছে তিনিও সাথে সাথে আল্লাহু আকবার বলেছেন। ইখতিলাফ আছে, ইখতিলাফের দিকে যাচ্ছি না। 2 নম্বর শর্ত জিন্দেগিতে তাহাজ্জুদ কাজা হয় নাই। আল্লাহু আকবার। যে মানুষটা এমন শর্ত করতেছে তার আমলটা কত উঁচা হিসাব করেন। 3 নাম্বার পরনারীর দিকে তাকান নাই। নজরে ফুজাআত ব্যতীত, অর্থাৎ হঠাৎ করে নজর গিয়েছে সেটা বাদ, কিন্তু নজর যাওয়ার পরে নফসের চাহিদায় সে তার দিকে তাকাইয়া থাকে নাই। আর আসরের আগের 4 রাকাত সুন্নাত জিন্দেগিতে ছোটে নাই। আমরা তো অনেকেই জানি না যে আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত আছে। কথা বলেন ঠিক কি? অথচ এই মানুষটা কত বড় বুজুর্গ, 4টা শর্ত করতেছে। এই 4 গুণে গুণান্বিত ব্যক্তি আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কারকির জানাজার নামাজের ইমামতি করবে। আল্লাহু আকবার। মারা গিয়েছে, মারা যাওয়ার পরে লাখো লাখো মানুষের আগমন, তার সন্তানটা এলান করে দিয়েছে উপস্থিত ব্যক্তিদের মধ্যে যার মাঝে 4টা গুণ রয়েছে সে যেন সামনে এসে আমার পিতার জানাজার নামাজের ইমামতি করে। আর এই 4 গুণে গুণান্বিত কোনো ব্যক্তি যদি না থাকে আমার পিতার ওসিয়ত তাকে যেন জানাজা ব্যতীত দাফন করা হয়। আল্লাহু আকবার। এলান হয়ে গিয়েছে। এই এলান হওয়ার পরে লাখো লাখো কোটি কোটি মানুষের সমাগম। সবাই নিজেদের মাথা নিচের দিকে দিয়ে অতীত জিন্দেগি মোতালা করতেছে আর তালাশ করতেছে এই 4 গুণে গুণান্বিত আমি কিনা। লাখো লাখো মানুষ তারা নিজের অতীত জিন্দেগি মোতালা করে চোখ থেকে পানি ফেলতেছে আর মনে মনে ভাবতেছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কারকির জানাজা ছাড়া বুঝি তাকে দাফন করা হবে, কেননা আমাদের মধ্যে এই 4টা গুণ নাই। সবাই কাঁদতেছে আর মনে মনে চিন্তা করতেছে যে এই বুজুর্গ ব্যক্তির জানাজা ছাড়া হয়তো তাকে দাফন করা হবে। আল্লাহু আকবার। তার ওয়ারিস সন্তান যারা হতাশ হয়ে
খাটিয়ার কাছে এসে তারা খাটিয়া উঠাবে, বিনা জানাজায় তাকে দাফন করবে। এমন সময় প্রথম সারি থেকে লুঙ্গি পরা সাধারণ একজন ব্যক্তি খাটিয়ার কাছে এসে খাটিয়ার উপরে হাত রেখে বলে, রাখো, আমি তার জানাজার নামাজের ইমাম হব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বান্দা, কোন আলেম না, মুহাদ্দিস না, শাইখুল হাদিস না, সাধারণ একজন ব্যক্তি এসে বলতেছে, রাখো, আমি তার জানাজার নামাজের ইমামতি করব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বান্দা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কারখির চেহারার উপর থেকে কাপড় সরাইয়া তার কপালে চুমু খেয়ে বলে, ওহে আল্লাহর পেয়ারা বান্দা, সারা জিন্দেগি ভর তুমি তোমার আমলকে গোপন করে আল্লাহ তাআলার জান্নাতের দিকে যাইতেছো। আজকে লাখো লাখো মানুষের সামনে তুমি আমার গোপন আমলকে প্রকাশ করে যাইতেছো। তোমার নিজের আমল তো তুমি গোপন করে, তোমার নিজের আমল তুমি গোপন করে তুমি জান্নাতের দিকে যাইতেছো, আর লাখো লাখো মানুষের সামনে আমার আমলকে প্রকাশ করে যাইতেছো। ওহে আল্লাহর ওলি, তোমার কাছে আমার একটা আবদার, আমি তোমার জানাজার নামাজের ইমামতি করব, তবে তুমি আমার সাথে ওয়াদা করো, হাসরের ময়দানে যেই দিন তুমি আল্লাহ তাআলার জান্নাতে যাইবে, ওই সময় তুমি আমাকেও সুপারিশ করে তোমার সাথে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন সাথে সাথে সে দাঁড়িয়ে জানাজার নামাজের ইমামতি করলেন। আর ওই মানুষটার পরিচয় কি? উনি হচ্ছে দিল্লির বাদশাহ, কোন আলেম না, মুফতি মুহাদ্দিস না, শাইখুল হাদিস না, উনি একজন রাষ্ট্রের বাদশাহ, যার জিন্দিগিতে তাহাজ্জুদের ছুটে নাই, যার জিন্দিগিতে কখনো কোনোদিন পরনারীর দিকে তাকায় নাই, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ কখনো ছুটে নাই, তাকবীর উলার সাথে সারা জিন্দিগি ভর নামাজ আদায় করেছেন। উনি হচ্ছে দিল্লির বাদশাহ আলতামাস রহমতুল্লাহি আলাইহি, শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি। এত বড় বুজুর্গ ছিলেন তারা, রাষ্ট্রীয় কাজ করতেন, পাশাপাশি তারা আল্লাহ তাআলার কত নেককার বান্দা ছিল। এজন্য মা যদি ভালো হয়, পিতা যদি ভালো হয়, আশা করা যায় তার সন্তানও ভালো হবে। কথা বলেন ঠিক কি ঠিক? এজন্য আমরা যদি চাই আমার সন্তান পরকালে আমার নাজাতের উসিলা হোক, তাহলে সন্তানকে নেককার বানাইতে হবে, হাফেজে কোরআন বানাইতে হবে, আলেম বানাইতে হবে। আর এর জন্য শর্ত হচ্ছে নিজেকে বেশি বেশি নেক আমল করতে হবে। আরেকটা কথা, সেটা হচ্ছে এই মাদ্রাসার ফজিলত কি বললাম, এই নজর দ্বারায় মাদ্রাসার দিকে তাকাইলে মনে হবে ঘর বাড়ি ছাড়া আর কিছু না, ছাত্রর দিকে তাকাইলে, আলেমের দিকে তাকাইলে মনে হবে এরা তো সাধারণ মানুষ। কিন্তু হাদিসের নজরে যখন আপনি তাকাবেন, তখন আপনার কাছে মনে হবে এরাই হচ্ছে পৃথিবীর মধ্যে সেরা মানুষ। কথা বলেন ঠিক কি? এজন্য ইনশাআল্লাহ পরকালে মুক্তি তো আমরা সবাই চাই। এজন্য আলেমদেরকে মহব্বত করব, মাদ্রাসাকে মহব্বত করব, তলিবুল ইলম তাদেরকে মহব্বত করব। এই মাদ্রাসার সাথে আমার নিজেকে মৃত্যুর আগ পর্যন্ত জড়াইয়া রাখবো ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যা শুনলাম পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।